বলটা হাওয়ায় ভাসতেই স্তব্ধ হয়ে গেল সময়। গ্যালারির হাজারো মানুষের চোখ যেন তখন একটা বিন্দুতেই আটকে গেছে। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে ভেসে আসা বলটা ধীরে ধীরে মিলিয়ে গেল সীমানার ওপারে। মুহূর্তে যেন স্বপ্ন ভাঙল ভারতের ড্রেসিং রুমে। আনন্দে ফেটে পড়লেন রোহিত, গম্ভীর থেকে শুরু করে মাঠের সবাই। মুঠো মুচিয়ে উল্লাসে আকাশ মাতালেন জাদেজা, রাহুল। গোটা ভারত তখন উৎসবের নেশায় মত্ত। মাঝখানে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি হাসছেন ঠিকই, কিন্তু চোখ দুটো বারবার ঘুরে যাচ্ছে অন্যদিকে, যেখানে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন একজন, যার চোখে এই হারের যন্ত্রণা, বিষাদের গল্পটা বিরাট ভালো করেই জানেন। তিনি আর কেউ নন, নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেন, কোহলির বহু পুরনো বন্ধু কেন উইলিয়ামসন। যে বন্ধুত্ব শুরু হয়েছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে, যে ফ্রেন্ডশিপ দেখেছে বিশ্ব ক্রিকেটের বহু উত্থান পতন, কখনো হাসি কখনো অশ্রু, তবু তাদের বন্ধুত্ব টিকে থেকেছে বহু যুদ্ধ পেরিয়ে। 2019 সালের বিশ্বকাপ সেমিফাইনাল কিংবা 2021-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, প্রত্যেকবারই বিরাট হেরেছেন, জিতেছেন কেন। ভাগ্যের চাকা আজ উল্টে গেল ঠিকই। বন্ধুর মুখে হাসি নেই, বিষণ্ণতা যেন ছুঁয়ে গেল বিরাটকেও। ট্রফির ঝলমলে উদযাপনের মাঝেই সম্প্রচারকারীর মাইক এসে থামল বিরাটের সামনে। হাসতে হাসতে হঠাৎ একটু থমকালেন কোহলি। কিছুটা আবেগ লুকিয়ে রাখা গলায় বলে উঠলেন, আজ আমার এক প্রিয় বন্ধুকে হারতে দেখে মনটা সত্যি ভারী। আমি জানি কেনের ঠিক কি লাগছে এই মুহূর্তে, কারণ আমিও এই যন্ত্রণায় পড়েছি। দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ওর কাছে হেরেছি। আজ ভাগ্য হয়তো আমাদের পক্ষে ছিল, কিন্তু কেনের প্রতি ভালোবাসাটা আগের মতোই রইল। বলতে বলতে থেমে যান বিরাট। আশেপাশে আনন্দের উৎসব, অথচ তার চোখ জোড়া তখনও বিষণ্ণ। খেলার মাঠে হয়তো জয় পরাজয় লেখা থাকে, তবে এর বাইরেও যে একটা আলাদা পৃথিবী আছে, যেখানে বন্ধুত্ব হারতে জানে না, জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়েও কিছু গল্প বেঁচে থাকে। সেটাই যেন কোহলির কথায় স্পষ্ট হয়ে উঠল। মাঠের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু দুই বন্ধুর গল্পটা নিভে গেল না, রয়ে গেল ট্রফির আলোর বাইরে এক টুকরো বিষাদ হয়ে। মাহদি হাসান, ৭১।